যার যার লাইফ তো তার তার, তাই না? তাহলে আমরা কেন এই ছোট্ট জীবনে অন্য একজনের লাইফে কি হবে, কি হচ্ছে, কি না হচ্ছে তা নিয়ে মাথা ঘামিয়ে নিজের এই ছোট্ট জীবনটা নষ্ট করি? কেন আপনি আপনার জায়গায় থেকে আপনার চিন্তা না করে আমাকে নিয়ে চিন্তা করেন সারাদিন রাত? আমি কিভাবে টাকা ইনকাম করছি, আমি কিভাবে খাচ্ছি, আমি কোন পোশাক পরছি, এসব নিয়ে পড়ে থাকলে কি আপনার জীবন যাবে বলেন? আপনি আপনার মতো টাকা কামান, খাওয়া দাওয়া করেন, পুণ্য করেন, ভবিষ্যতের জন্য আপনার যে পুণ্য কামানো সেটা করেন, আল্লাহর কাছে মাফ চান, তওবা করেন, দোয়া করেন, লাগলে আমার জন্যও করেন। কিন্তু আমি কিভাবে কি করছি না করছি, কোন দিকে গেলাম, কি খেলাম, এগুলো নিয়ে যদি সারা দিন আপনি পড়ে থাকেন তাহলে কি আপনার সংসার টিকবে বলেন? তাহলে এটা কিরকম হয় যে আপনি নিজে এমন ভাবে আমার কথা চিন্তা করছেন যে আপনি আপনার ট্র্যাক থেকে বের হয়ে গিয়েছেন। এটা কিন্তু ঠিক না। একটা পার্সন আমার লাইফে ছিল যে আমার কথা সারা দিনই ভাবতো। সে কিন্তু আমার কোনো প্রেমিক ছিল না, সে আমার খুব কাছের একজন ছিল যে দিন শেষে ভাবতো আমি নাকি সারাদিন তার কথা চিন্তা করি, তাকে নিয়ে ভাবি, অথচ আমার জীবনে তার কথা মনে করার মতো কোনো সময় ছিল না। কিন্তু এই যে আমাকে নিয়ে ভাবতে ভাবতে, আমাকে নিয়ে চিন্তা করতে করতে একটা টাইমে কি হলো, সে সাইকোর মতো হয়ে গেল। তার লাইফে আমি ব্যতীত আর কিছুই ছিল না। সে স্ট্যাটাস দিত, সে এই করতো, ওই করতো, সমস্ত কিছু সে আমাকে নিয়ে করতো। কিন্তু দিন শেষে কি হলো, সে তার জায়গাতেই রয়ে গেল। আসলে কি, আপনি যখন অন্য কারো কথা চিন্তা করবেন তখন আপনি আপনার লাইফে কনসেন্ট্রেট করতে পারবেন না। তাই আমার মনে হয় কার কি হলো না হলো এই চিন্তাগুলো না করে নিজে কি করছেন বা নিজে কি করতে পারবেন, নিজে কিভাবে ভালো থাকবেন সেই চিন্তাটা আপনার করা উচিত। আমরা মানুষ, তাই স্বভাবতই আমাদের কিছু চরিত্র রয়েছে, যেটা হচ্ছে আমি যাদেরকে হাতের নাগালে পাবো তাদের কোনো ধরনের সাকসেস বা কোনো ধরনের কোনো কিছু আমি অ্যাকসেপ্ট করতে পারবো না। কিন্তু দিন শেষে আমার মতোই আরো অনেকেই সেম জায়গাটাতে যাইতে চাইবে, তারা সেম কাজ করতে চাইবে, বাট তারা সফল হতে পারছে না। যখন তারা সফলতায় আসতে পারছে না তখন পিঠ পিছে কি করবে, যে সফল হতে পেরেছে তার নামে বদনাম করবে। এটা আসলে আমাদের স্বভাব। বাঙালি কখনো তার স্বভাব পাল্টাতে পারে না। সবাই কিন্তু সেম কাজটাই ট্রাই করছে। এই যে দেখেন, আপনার পাশে যদি 10টা মানুষ থাকে, 10টা মানুষের 9 জনেরই টিকটক প্রোফাইল আছে। তারা টিকটকে যাবে, সুন্দর সুন্দর গান বের করবে, গান গাইবে, লিপসিং করবে। কেন তারা টিকটক করে জানেন? ভাইরাল হওয়ার জন্য। কিন্তু যখন তারা ভাইরাল হতে পারে না তখন তারা কি করে জানেন? অন্যের ব্যাপারে 2টা মন্তব্য করে দিয়ে যায়। কেন করে দিয়ে যায়? তখন তারা সেটাতেই তাদের শান্তি খুঁজে পায়। প্রতি 3টি ঘরে 2 জন পাবেন ভ্লগার, তাদের পেজ আছে, তারা ইনকাম করতে চায়, হয়তো রান্না করে, হয়তো ডেইলি লাইফ ভ্লগ বানিয়ে। কিন্তু যখন সে সফল হতে পারবে না তখন সে আপনাকে কি শোনাবে জানেন? এগুলো ভালো না, এগুলো থেকে ইনকাম ভালো না, এটা হারাম, সেটা হারাম। জীবনে তো কত কিছুই হারাম কাজ করেন আপনারা, কত দুধে ধোয়া তুলসী পাতা, সেটাও তো সবাই জানি, তাই না? তো যাই হোক, আপনাদেরকে শুধু এতটুকুই বলবো, আমার জন্য এত এত চিন্তা করার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। কারণ আপনারা না থাকলে আমি এত দূর কিভাবে আসতাম বলেন? আপনাদের ভালোবাসাতেই তো আমি আজকে এত দূর। আজকে আমরা গিয়েছিলাম যশোরে। যশোর শহরটা কিন্তু অসম্ভব সুন্দর। আমরা কিন্তু প্রায় সময় যশোর যাই এবং যশোর যেতে কিন্তু আমাদের খুবই ভালো লাগে। যশোরের যে ভাইয়াদের সাথে আমরা সবসময় মিট করি, অপটিলাক্স বিডির ভাইয়ারা, তারা হচ্ছে অমায়িক মানুষজন। তবে সময় স্বল্পতার কারণে কখনোই পুরো যশোরটা ঘুরে দেখা হয় না। কিন্তু ইনশাল্লাহ নেক্সট টাইম যখন যাব পুরো যশোরটা ঘুরে ঘুরে দেখবো। আপনারা যশোরে যারা আছেন অবশ্যই কমেন্টে জানাবেন যে যশোর গেলে কোন জিনিসটা আমরা দেখা যেন মিস না করি। আল্লাহ হাফেজ।